হ্যাঁ মা, দাঁড়াও, আমি বৈশানী। আইসো, খেলতেছো মা? ভাত খাইছো তুমি? খাইছি। ও, মায়ে তোমারে ভাত দিছে? না, মায়ের কাছে চাইছিলাম, দেয় নাই। মায়ের কাছে ভাত চাইলে বকা দেয়, দাদি দিছে। ও, দাদু দিছে না? আচ্ছা মা, যাও, যেহেতু খাইছো, পেটটা ভরছে, এখন খেলাধুলা কইরা পরে আমি তোমারে বই পড়া মনে অ ক খ। যাও, তুমি খেলো। আচ্ছা বাবা, সবার মাই তো সবাই ভালোবাসে, আমার মা আমার ভালোবাসে নাকি? মা শুধু কয় মা নাকি আমার সৎ মা। হয়েছে কি, তোমার মায়ে তোমার লগে দুষ্টুমি করছে, মজা করছে, সত্যি সত্যি মন থেকে কথাটা কয় নাই। তোমার মায়ে তোমারে কিন্তু অনেক ভালোবাসে। তুমি যদি দুষ্টুমি করো, এই জন্য এইসব কথা কয়। তুমি এই কথাগুলোর জন্য আবার তোমার বন্ধু বান্ধব, আশপাশের মানুষজনের কাছে কইতে যায় না। আমারে কইছো, হ্যাঁ, আর কাউরে কইবা না, ঠিক আছে মা? তুমি আমার লক্ষ্মী মা। যাও মা, এখন তুমি যা আস্তে আস্তে খেলা করো, যাও। হীরামণির মা, কই গেলা? একটু বাইরে আসো তো। এই, কি সমস্যা তোমার? এত চিল্লাও কেন? কখন চিল্লাইলাম? আমি তো তোমার আসতেই ডাক দিলাম। কি হয়েছে কও? আমি এগুলো কি শুনতাছি? তুমি কি শুরু করছো, কইতে পারবা আমারে? কি শুনতাছো? আমার ওই বাচ্চা মায়াটা তোমার কাছে ভাত চাইছে, তুমি তারে সামান্য ভাতটা পর্যন্ত দাও নাই। কেন, কি হয়েছে? ভাত দিলে কি তোমার হাতে ঠুসা পড়া যাইতো? তোমার মাইয়া আমি কেন ভাত দিতে যাবো? তোমরা সবাই মিলে যেহেতু আমার শখ আহ্লাদ পূরণ করতে পারো না, আমার চাহিদা পূরণ করতে পারো না, আমি কেন তোমাদের চাহিদা পূরণ করতে যাবো? তোমার মাইয়া এসে আমার হুকুম করবো, আর আমি তার হুকুম পালন করে সবকিছু দিব, তাই না? তুমি কেমন মাইয়া? তোমার মনে কি একটু মায়া দয়া নাই? ওইটা একটা দুধের বাচ্চা, তার মুখের দিকে তাকাইলেও তো মায়া লাগে। তুমি না ওর মা? শোনো, তুমি না আমার এই বাড়ির দাসীবান্দি করে আনো নাই, বিয়া করে বউ হিসাবে এই বাড়িতে আনছো। মানলাম তুমি তোমার মাইয়ার জন্য একটা মা খুঁজতাছিলা, সেই জন্য আমার এই বাড়িতে বিয়া করে আনছো। তাতে কি হয়েছে? আমি কি তোমার ওই পুচকি মাইয়ার মা হয়ে সারা জীবন এই বাড়িতে থাকবো নাকি? আমার একটা ভবিষ্যৎ আছে না, আমার একটা শখ আহ্লাদ আছে না? আমার গয়না গাড়ি চাই মানে আমার গয়না গাড়ি লাগবেই। আর একটা কথা শুই না রাখো, আমার সাথে তো উত্তেজিত হয়ে কথা কইবা না। শরীরে নাই বল, আমার সাথে আমার তেজ দেখাইয়া কথা কয়। চুপ! আর কোনো কথা কইবা না। কথা কইতে কইতে তুমি লাগাম ছাড়া হয়ে যাইতেছো। আমি এই সংসারে তোমারে আনছি কেন? আমার ওই মায়াটার একটা মা দরকার, এই জন্যই তোমারে বিয়া করে এই সংসারে আনছি। আজকে পরিস্থিতির কারণে আমি পঙ্গু হয়ে ঘরে পড়ে আছি, আমার আয় রোজগার নাই। তোমার আজকে গহনা চাই, টাকা চাই, অলংকার চাই, ফার্নিচার চাই, আমি করতে না দিব? আমার মায়া কইছে, হ্যাঁ রে, নাকি তুমি সবসময় কও তুমি তার সৎমা সৎমা সৎমা। কেন মুখ বুঝে থাকতে পারো না? আমি চুপ করে থাকতে পারি না, চুপ করে থাকতে পারবো না। চুপ করে থাকার মতো কোনো কিছু করছো? যদি আমি যা চাইছি মানে গয়না টাকা পয়সা এগুলো যদি তুমি আইনা দিতে পারতা, তাইলে আমার মুখটা বন্ধ থাকতো। যেহেতু এগুলো তুমি পারো নাই, আমার মুখ চলবো মানে চলবোই। থামো! কইতে কইতে মানে কি কইতে চাও বুঝো না? আমার মায়ারে এই বাড়িতে আর একবার যদি দেখছি তুমি অত্যাচার করছো না, আমি কিন্তু ভুলে যাবো যে তুমি আমার বউ। আমি বাধ্য হবো তোমার সাথে খারাপ আচরণ করতে। আমার মায়ারে আদর যত্ন করবা, আর কোনো সময় সাথে খারাপ ব্যবহার করবা না, কথাটা জানি মনে থাকে। তুমি কইলা আর আমার সেটা মনে রাখতে হইব, তাই না? আমি কারো হুকুম নিয়ে চলবো না এই বাড়িতে। আমার পাও না, আমার তুমি যদি বুঝায় না দাও, এরকমই চলতে থাকবো, অশান্তি হবো এই সংসারে। কিরে বাজান, আবার বৌমার সাথে লাগাইছোস? শুধু শুধু ঝগড়া করে লাভ কি বল? যে বুঝবো না তার সাথে ঝগড়া করে কোনো লাভ নাই। হাজার বুঝাইলেও ও বুঝবো না। ওর যেটা চাওয়া ও সেটা পূরণ করেই ছাড়বো। আমি কেমনে তার সকাল পূরণ করবো কও? আমি কেমনে গয়না বানায় দিব তারে? আমি কি কোনো কাম কাজ করি? আমি পঙ্গু হয়ে ঘরের মধ্যে পড়ে আছি, আমার নুন আনতে পান্তা ফুরাই। টাকা কি গাছের পাতা যে আমি চিরা চিরাই না তোমার হাতে দিব, আর তুমি সেই টাকা দিয়ে তোমার বৌমারে গয়না গাটি বানায় দিবা? আমি কামের জন্য যেই জায়গায় যাই কাম পাই না। পঙ্গু মানুষকে কে কামে নিব? কয়টা টাকা পয়সা থাকতে একটা ছোটখাটো ব্যবসা বাণিজ্য করতাম, চায়ের দোকান দিতাম, এটা তো উপায় নাই। চেষ্টা তো কম করতেছি না। এই সংসারে তোমার বৌমারে বিয়া করে আনছিলাম, মনে করছিলাম যে সুখ হইব, এখন তো দেখতেছি আমি চাই না। বুঝা বাজানতে কাইন্ডা কি হইব ক? আমি তো তোর কষ্টটা বুঝি,
আরে আমি তো তোর মা। এখন আর কোনো কিছু উপায় নাই, এক কাজ কর, আল্লাহর উপর ভরসা রাখ, দেখবি আল্লাহ সব সমাধান করে দিব। যা ঘরে যা, হাত মুখ ধুয়ে আয়, আমি তোর খাওয়ানোর ব্যবস্থা করতেছি। এই কলি, কলি, এই কলি, কলি, এই কলি। কিসে? তুই আজকে ব্যাগ ট্যাগ গুছায় তোর বাপের বাড়ি চলে যাবি, তোর এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই। কি লেগে আমি আমার বাপের বাড়ি যাবো? কয়দিন আগে তো আসলাম বেড়াইয়া। কয়দিন আগে গেছিলি বেড়াইতে, এখন যাবি একবারে। তোরে আমি এই বাড়িতে রাখবো না, কারণ কি জানোস, তুই আমার একটা সন্তানের মুখ দেখাইতে পারস না। তোরে বিয়ে করছি 5 বছর হয়েছে, আমার কি সন্তান লাগবো না? আমি সন্তানের জন্য আরেকটা বিয়ে করবো, বিয়ে কইরা তারপর আমি সন্তান নিমু। তোরে আমার দরকার নাই, তুই তোর বাপের বাড়িতে চলে যা। আচ্ছা, আমার সন্তান হয় না, এটা কি আমার দোষ? হ্যাঁ, আমি তো কম চেষ্টা করতেছি না। তুমি আর আমি আরেকটা বার ডাক্তারের কাছে যাই, আরেকটা বার চেষ্টা করি। আর এখন উন্নত চিকিৎসা হইতাছে, সেই চিকিৎসার মাধ্যমে অনেকে বাবা মা হইতাছে। চলো না আরেকটা বার চেষ্টা করি আমরা দুজন। আপনি ভাইবেন না আপনি নিয়ে আমি ডাক্তারের কাছে যাই টাকা নষ্ট করবো। আপনার সমস্যা আপনি জানেন না, আপনার যে সমস্যা এটা ডাক্তারের কাছে নিয়ে গেলেও কোনো ভালো হইব না। আর সমস্যা তো আমার একা না, সমস্যা তো তোমারও আছে। বুঝছি। তোরে মুখের কথায় কাজ হইব না, তোরে কিভাবে তোর বাপের বাড়িতে পাঠাইতে হয় ওইটা আমার খুব ভালো মতো জানা আছে। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। তুমি আমার মায়ের না, আমার খুব কষ্ট হইতেছে, আমি এই বাড়ি ছেড়ে যাবো না। শরীরে কি বানাইছে খাইয়া খাইয়া, মারলেও ব্যথা পাই। এই পালসার, পালসার কইতেছি। তুমি আমার মায়ের না। আর তুই তোর ছেলে চালান দিতে হইব, বুঝছি। না না, মারো না, যাবি বাপের বাড়ি, যাবি, মারো না, যাবি, যাবি বাপের বাড়ি যাবি, যাইতি না? যাবি, যাবি বাপের বাড়ি। হ্যাঁ, মারতেও কাহিল লাগে। শোন, আমি যদি আইসা তোর এই বাড়িতে দেখি তাহলে কিন্তু তোর খুন করে ফেলাম। তুই তোর বাপের বাড়ি চলে যাবি, শেষবারের মতন কয়ে দিয়ে গেলাম। আর কত কিছু সহ্য করবো একটা সন্তানের লাইগা। আল্লাহ, একটা বার আমার দিকে একটু তাকাও। মা, আমার একটু গোসল করাই দিবা, আমার না ভাল লাগতাছে না। আমার না ভালো লাগতেছে না। তোর ভালো লাগতেছে না তো আমি কি করবো? গোসল দিয়ে তো করার আর তো ইচ্ছা, এক কাজ কর, পুকুরে যায় তারপরে 2টা ডুব দিয়ে যা। মা, বাবার দাদি কইছে আমি যদি পুকুরে গোসল করতে যাই তাহলে দুইবার মরা যাবো। হ্যাঁ, আমি সেইটাই চাই, তুই মর। তুই মরতে পারস না? পুকুরে যায় 2বার মইরা থাক, তাইলে তো আমি শান্তি পাই। তোদের অশান্তির জ্বালায় না আমার আর কোনো কিছুই ভাল লাগে না। মা, আমি যদি পুকুরে দুইবার মরা যাই আমার বাবার দাদি অনেক কাঁদবো। বাবার দাদি খুব কষ্ট পাবো, কিন্তু তোরা সবাই যে আমার কষ্ট দিতাছস, তিলে তিলে আমার একদম শেষ করে দিতাছস। আমার কোনো শখ আল্লাহ পূরণ করতে পারে না। এমন একটা সংসারে বউ হয়ে আইছে, আসার পর থেকে খালি অশান্তি অশান্তি, আমার আর এগুলো ভাল লাগে না। মা, আমার একটু গোসল করে দাও না, আমার অনেক খারাপ লাগতেছে। এইসব খালি বড় বড় কথা, আবার খারাপ ভালো বুঝে। এইটুকুনি পুষ্টি মায়া, খারাপ ভালো তুই কি বুঝছ? আমার চোখের সামনে দিকে যা, কাজ করতে দে। বৌমা, আমি সব সময় দেখি তুমি এই মেয়েটার সাথে খারাপ ব্যবহার করো, কেন? সমস্যাটা কি তোমার? আমি তো কিছু বুঝবার পাই না। আপনার তো বুঝা কাজ নাই, আমি কেন তো আপনাকে বুঝতে যাবো? আপনারা কি আমারটা বুঝেন? সে কবে থেকে কইতাছি আমার একটা গয়না বানিয়ে দিতে, একটা গয়না বানিয়ে দিতে, কিন্তু না, আমার কোনো কথাই কারোর গুরুত্ব নাই, কোনো পাত্তা দেয় না। আমি কেন তাহলে আপনাকে বুঝতে যাবো? আচ্ছা, আপনি আমার একটা কথা কন, আপনি তো আমার শাশুড়ি মা, আপনার তো বোঝা উচিত আমি এবারে নতুন বউ। আমারও তো ইচ্ছা করে, শুধু আমি না, প্রত্যেকটা বউদের ইচ্ছা থাকে যে বিয়ার পরে নতুন নতুন দামি দামি গয়না পরবো, হাতে কানে গলায় স্বর্ণের স্বর্ণের গয়না পরবো। গয়না পরলে বউ অনেক বেশি সুন্দর লাগে। সেই সকাল রাত্রিটাই তো আমি আপনার কাছে একটা গয়না চাইছিলাম, কিন্তু সেটা দেওয়ার মুরাদ তো আপনাকে নাই। বৌমা, আমি বুঝবার পারি না, তুমি তো এই বাড়িতে বিয়ে বসে যাইনি শুই নেই, তুমি তো ভালো করে আমাকে অবস্থাটা জানো, তাহলে কেন কথায় কথায় তুমি গয়নার বাইনাটা ধরো? আর গয়নার বাইনা ধরো ভালো কথা, সেটা ওর বাবার সাথে বোঝাপড়া করবে। তুমি কেন এই মেয়েটার সাথে খারাপ ব্যবহার করো? সব সময় আমি দেখি ওর সাথে তুমি খারাপ ব্যবহার করো, এটা তো তোমার মোটেও ঠিক না বৌমা।
আমারও পছন্দ না যে আপনারা সবাই মিলে আমারে সবসময় বিরক্ত করতে থাকবেন। সংসারের সমস্ত কাজ করা লাগে, এরপরে আপনার পুষ্কি নাতি এসে কয় আমার একটু গোসল করে দাও, আমার এত ঠেকা পড়ছে নাকি ওরে গোসল করে দাও নেন। বৌমা একটা কথা না কয়ে পারি না, তুমি তো মা, আরে সৎ মা হলেও তো মা, ও না তোমার সৎ মেয়ে, এই জন্য তুমি ওর সাথে এরকম ব্যবহার করতে পারো। একবার চিন্তা করছো ও যদি তোমার নিজের মাইয়া হইতো তখন কি করতা? তখন পারতা ওর সাথে এরকম ব্যবহার করতে? পারতা না। এইটাই যে কেন তোমরা বুঝো না, আমি সেইটাই বুঝতে পারি না। এই যে শুরু করে দিচ্ছেন তাই না? এই বকবগানি না আমার একদম পছন্দ হয় না। সবটা সময় আপনারা সবাই মিলে আমার সাথে পইরা থাকেন। আপনাদের এই বকবগানি আমার মোটেও আর ভালো লাগতেছে না। আমার চোখের সামনে থেকে যান বিরক্ত হওয়ার আগে। যাইতেছি, তুমি ফেলাই দিতে পারো, আমি তো আর ফেলাই দিতে পারুম না, কারণ ও তো আমার নিজের নাতনি। আসুন, এখন থেকে যা কথা যা আবদার সব আমারে কবি, এখন থেকে আমি তো সব আবদার পূরণ করুম। চল। যত সব ঢং, আমার কাছে আবদার পূরণ না করুক, আমি তো এইটাই চাই। নিজের জ্বালায় বাঁচি না, আর নিয়ে পড়ে ভাই, দেখি দেখি। মা, কিরে বাজান, তুই আইসোস? কই গেছিলি সারাদিন? মা তুমি মায়ের গোসল করাইতেছো, হ্যাঁ মাই কই? তারে কইতে পারো না গোসল করাই দেওয়ার কথা? কি আর কম দুঃখের কথা, হীরামণি তো চাইছিল ওর মাই ওরে গোসল করাই দিক, কিন্তু ওর মা তো গোসল করাইবো না। এই নিয়ে কত কথা কত ঝামেলা, তাই বাধ্য হয়ে আমি আইছি গোসল করানোর জন্যে। তুই তো তোর বউয়ের ব্যবহার ভালো করেই জানোস, সে তো আর হীরামণিরে ভালোবাসে না। তোর বউ কইছে হীরামণি যেন পুষ্করিণীতে যায় গোসল করে। এর কি কোনো দয়া মায়া নাই? মায়েরা পুকুরের কাছে গিয়ে যদি পইরা যায় তো ডুবে মরে যাইবো। আরে তোর বউ তো এইটাই চায়, এই আপদটা বিদায় হোক। আচ্ছা তুই কত দিই এই মায়েরটা সুখের জন্যই তো তুই বিয়ে করছিস, কিন্তু তোর বউ একটা মুহূর্তের জন্য তুই মায়েরারে ভালোবাসে না, সারাক্ষণ খারাপ ব্যবহার করে। আমি বাইরে বাইরে থাকি, পরের বাড়ি কাম করি, মায়েরার খেয়ালও রাখতে পারি না, কিন্তু যখনই বাসায় ঢুকি তখনই দেখি মায়েরার সাথে খারাপ ব্যবহার করে। জানোস আমার না খুব কষ্ট লাগে, আমি সহ্য করতে পারি না। মা, আমি তো মনে করছিলাম সব মায়া এক না। যখন মায়াডারে দেখতে গেলাম দেখে তো মনে হয়েছিল শান্ত শিষ্ট ভদ্র, হ্যাঁ পরিবারের সব লোকরে দেখে আমার পছন্দ হয়েছিল। ভাবছিলাম গরিবের মাইয়া, আমিও গরিব মানুষ বিয়া করে ঘরে নিয়ে আসি, মায়াডার আদর যত্ন করব। কথায় আছে না, সৎ মায় কখনো আপন হয় না, এইটাই হইল। আমার কপালে এই দুর্গতি আসলে আমি জানতাম না। আল্লাহ আমার কি পরীক্ষার মধ্যে ফালাইলো, আমি এখন হারে হারে টের পাইতেছি আমি কেন বিয়া করতে গেলাম। বিয়েটা না করাই আমার উচিত ছিল। যা করার তত কইরেই ফেলাইছিস। আমি একটা কথা কই, হীরামণি রে ওর নানির বাড়ি পাঠাই দে, তাইলে অন্তত হীরামণি ভালো থাকবো। এইখানে যে অবস্থা করে না, কোন দিন যে কোন ক্ষতি হয়ে যাইব তা আমরা ঠিকও পাবো না। তুই সারাদিন বাইরে বাইরে থাকোস, কাম কাজও ঠিক মতো করস না, আমিও বাইরে বাইরে থাকি। এই মাইয়াটার কষ্ট দেখে আমার আর ভাল লাগে না, সারাক্ষণ কান্নাকাটি করে। আসলে পরে কয় ওর মা নাকি ওরে খালি কয় ও নাকি ওর সৎ মা, ওরে ঠিক মতো খাওয়ান দেয় না, ঠিক মতো কোনো কথা বলে খালি ঝাড়ি পারে। আমার আর ভাল লাগে না বাজার, তুই ওর নানির বাড়ি পাঠাই দে। না মা, তুমি যতই কও, মায়েরে হারাইছে, আমার মায়েরটা যদি দেখে আমি নাই, ও মইরা যাইব। দরকার নাই মা, আমি অহন থেকে কামে গেলে বাইরে গেলে আমার মায়েরে নিয়ে যাবো। তুমি আছো আমি আছি, আমার মায়েরে আমি কষ্ট করে নিজেই মানুষ করুম, ওর নানির বাড়িতে পাঠাবো না। না জানি ওই নানির বাড়িতে যাইও লাত্তি গুড়ি খাইবো, কাম করাইবো। আমার মায়ের জীবনটা আমি নষ্ট হইতে দিব না, যত কষ্টই হোক আমার বুকের মধ্যে আমি আমার মায়ের রাইখা দিব। বাজান রে, তুই কি কাম কাজ করবি ক? তুই ন্যাংরা, এই জন্য কেউ তোরে কাম কাজে নেয় না। শুধু শুধু কেন এই ধরনের কথা কস, আমি তো কিছুই বুঝি না। মা, হাঁটা চলন তো করতে পারি না, তাই চিন্তা করছি কামই, ছোট বইলা কিছু নাই। প্রয়োজন পড়লে আমাদের বটতলার মোড়ে বসে আমি মুসির কাম করব, মানুষের জুতা সেলাই দিব।
আমার মায়াটারও পাশে বসা রাখুন দরকার হয়, তবু আমার মায়ারে আমি ওর নানি বাড়িতে পাঠাবো না। তুমি কান্দো না মা, সব ঠিক হয়ে যাবে, তুমি খালি দোয়া করো। ঠিক আছে বাজান, তুই তো বাপ, মায়ের ভালো মন্দ তুই যথেষ্ট ভালো বুঝোস, তুই যেটা ভালো বুঝোস সেইটাই করবি, আমি আর কিছু কমু না। তুমি হীরামণিরে গোসল করায় দাও ঠান্ডার মধ্যে, নাহলে ঠান্ডা লেগে যাবে। আচ্ছা ঠিক আছে, তুই ঘরে যা। হ্যাঁ, আমি জামা কাপড় পাল্টাই না। হ্যাঁ দাদু ভাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওরে আমার দাদু ভাই, দেখি 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 দেখি। দেখি 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 দেখি। বউ, বউ, আমার এক গ্লাস পানি দাও তো। কিসে সমস্যা কি তোমার? একটু শান্তি মতো আমার কোনো জায়গায় বসতেও দিবা না তুমি, তাই না? সবসময় ডাকাডাকি। তোমার আমি কই চিল্লায় ডাকলাম? আমি তো তোমারে আস্তে আস্তে ডাক দিলাম, আর তোমারে ডাকলেই তুমি খালি স্যামত করে ওঠো। তোমার মুখে কি কোনো রসকস নাই? না, আমার মুখে কোনো রসকস নাই। জন্মের সময় মাই বাপে মুখে মধু দিছিল না, করল্লার রস দিছিল। শোনো, এত কথা আমি শুনতে চাই না। আমার শুধু টাকা পয়সা লাগবে, গয়নাগাটি লাগবে, আমার সুখ লাগবে, আমার অনেক সুখ লাগবে। হ্যাঁ, এই ব্যবস্থাই করছি আমি তোমার লাইগা। এখন থেকে যেহেতু টাকা পয়সা গয়নাগাটি চাইতেছো না, আমি সেই ব্যবস্থাই করতেছি, বুঝছো? কি কইলা? তুমি ব্যবস্থা করছো? মানে তুমি আমার গয়না কিনা দিবা? কেমনে কেমনে দিবা? কেমনে? বটতলার মোড়ে বৈশা মানুষের জুতা শিলামো, মুসির কাজ করবো, মুসির কাজ। তারপরেও তোমার সকাল লাভ মিটামো। কি মুসির কাম করবা তুমি? এই ল্যাংরা পঙ্গু যাইবো মুসির কাম করতে? একে তো এই অবস্থা, মানুষের সামনে মুখ দেখাইতে পারবো? সবাই তো আবার এক নামে কইবো, ওই যে মুসির বউ, ল্যাংরা মুসির বউ। এই শুনে রাখো, এই পদবি আমি চাই না। মুসির বউ কইলে তোমার গায়ে কি ঠুসা পড়বো? কোনো কামই দুনিয়ায় ছোট না। আমি ল্যাংরা, আমারে কেউ অফিসার পদে চাকরি দিব না। শুনো, আমি গতর খাইটাও তোমার ইনকাম করে আনা দিতে পারো না। অতএব গয়নার শখ যদি মিটাইতেই হয়, টাকা যদি তোমার লাগেই, তাইলে এই মুসির কাছে করতে হইব। এখন তুমি যদি রাজি থাকো, তাইলে গয়না পাইবা, নাইলে পাইবা না। কি হইলো? কথা কইতেছো না কেন? হা হইয়া কি শুনতেছো? কও, উত্তর দাও। এখন মুসির কাজ করলে তোমার খারাপ লাগবো? লাগবো তোমার গহনা? লাগবে, আমার গয়না লাগবে, আমার মেলা গয়না লাগবে, টাকা লাগবে, পয়সা লাগবে, আমার সুখ লাগবে, আমার শান্তি লাগবে। এতে কইরা যদি তুমি মুসির কাজ করো, রাস্তায় দারুদারের কাজ করো, ভিক্ষা করো, মানুষের কাছে হাত পাইতা, এতে আমার কোনো সমস্যা নেই। তবু আমার গয়না লাগবে, আমি অনেক সুন্দর করে সাজবো। হ্যাঁ, সাইজো। আমার মাঝে মধ্যে মনে হয় আল্লাহ যে তোমারে কোন মাটি দিয়ে বানাইছিল। কোন মাটি আবার? যেই মাটি দিয়ে সবাইরে বানাইছে, ওই মাটি দিয়ে আমারও বানাইছে। আমার কোনো আটা ময়দা দিয়ে বানায় নাই যে তুমি কথা কইবে আর আমি গইলা যামু। গয়না জানি সময় মতো পাওয়া যায়। দাঁড়াও, কই যাও তুমি? আব্বা, আমি চলে যেতেছি। চলে যাচ্ছি মানে কই? আপনার পোলা কইছে বাড়ি থেকে বের হয়ে যেতে, তাই আমি আমার বাবার বাড়ি চলে যেতে। আরে কি আশ্চর্য কথা! আমার পোলাই কইছে তোমার বাড়ি থেকে চলে যেতে, তাহলে তুমি চলে যাবা? আর তুমি হলে গিয়ে আমার বাড়ির বৌমা, আমার বাড়ির ইজ্জত সম্মান। তুমি চলে গেলে মাইনছে আমি কি কমু? আব্বা, আমি সবকিছু বুঝি, কিন্তু আজকে আপনার পোলা আমার গায়ে হাত তুলছে। এভাবে আর কতদিন? আচ্ছা আব্বা, আমার সন্তান হয় না, এটা কি আমার দোষ? সে আমারে বলছে এই বাড়ি থেকে চলে যেতে, সে নাকি একটা বিয়ে করব। এত সোজা না বৌমা। ও যে মুখ দিয়ে বলছে যে আমি বিয়ে করুম, এত সোজা না। আমি চাপকায় আর পিঠের ছাউ তুলা ফেলামো। ও কি মনে করছে আমারে? আব্বা, আমার কোনো সন্তান হইতেছে না দেখে আপনার পোলা বাড়িতে বাইর করে দিচ্ছে। আচ্ছা আব্বা, কোন তো এটা কি আমার দোষ? সব কিছু তো ওই উপর আল্লাহর হুকুম মতোই হয়। ওরে বলছি যার কটা দিন একটু সহ্য করতো, একটু সময় নিত, ও এটাও করতেছে না। না আপনিই কোন আব্বা, আমার কি করার উচিত? আমি জানি বৌমা, তোমার সন্তান হইতেছে না। আমার তো মন চায় দাদা হইতে, তাই না? আব্বা, আমি এখন কি করবো কোন? না পারতেছি স্বামীর মন রাখতে, না পারতেছি নিজে মা হইতে। বৌমা,
কোনো চিন্তা করো না, আল্লাহ একজন আছে, আমি তো নিচে আছি, আমি তোমার বাবার মতো তো। চলো তুমি বাড়ি চলো, চলো। ভাই একটু তাড়াতাড়ি করেন না, একবার দাওয়াত আছে, দাওয়াতে যাবো। দাঁড়ান ভাই, সুন্দর করে কালি করে দিই। তবে ভাই একটা জিনিস কিন্তু ভালোই হয়েছে, আশেপাশে কিন্তু মুসির দোকান নাই, আপনি এই মুসির দোকান দিচ্ছেন, গ্রামের মানুষের একটু উপকার হইব, এই বাজারে আর যাইতে হইব না এত কষ্ট করে। তাছাড়া কই যাবো কর, মানে চিন্তা করে দেখলাম কোন একটা কাম করে তো সংসারটা চালাইতে হইব। ছোট কাম দেখা বাড়িতে বসে থেকে তো লাভ নাই, তাই বাক্সটা নিয়ে বইছি। গ্রামের মানুষের উপকার হইলো, আমারও দুটা টাকা ইনকাম হইলো, সংসারটা তো চালানো লাগবো। না দাঁড়ান, এটা একটু ঘষা দিই, হয়ে যাইব। নেন, হয়ে গেছে। এখন জুতাটা পরে না। এই লন ভাই, এখন আমি দিয়ে পড়ুন না, পড়লে আবার ময়লা পড়বো, বাড়িতে যা পরে পড়ুন ভাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এই দাঁড়া দিকে, তুই বৌমার বাড়ি থেকে বাড়ি করলি কেন? কব্বা ও এই বাড়ি থেকে চলে গেছিল, খুব ভালো হয়েছিল, শান্তি লাগতাছিল, তুমি ওরে এই বাড়িতে নিয়ে আসছো কেন? চুপ, একটা কথা কবি না। এই বাড়িতে আইব না মানে? ওই বাড়ির বউ, এ বাড়ির সম্মান ইজ্জত, কেন বাড়ি করলি ওরে বাড়ি থেকে? কেন বের করে দিছি ওরে এই বাড়ি থেকে, তুমি বুঝো না? ওরে এই বাড়িতে রাখা কোনো লাভ আছে? আমার মানুষ মুখে কথা শুনতে হয়, আমি বাবাটা ক্লাস পর্যন্ত শুনতে পারলাম না, আমার কষ্ট লাগে না? ওরে এই বাড়িতে রাখার কোনো প্রয়োজন নাই, ওরে এই বাড়ি থেকে বের করে দাও। না, তোর কথা চলবো না। তুই আরেকটা বিয়ে করু মানে? কার সাহসে? কে তোর সাহস দিতে বিয়ে করার? ও এই বাড়িতে থাকবো এবং তুই ওর সাথে থাকবি। ওর যে সমস্যার কথা কস, মাইসে তোরে কয়, শরম লাগে তোর বাড়ি যেতে, তোরও তো সমস্যা হইতে পারে। দেখলাম না তো কোনোদিন যে ওরা নিয়ে একটা হাসপাতালে যাই। ডাক্তারের কাছে গেলে কি হইতো? ডাক্তারের কাছে গেলে কোনো লাভ হইতো? যদি লাভ হইতো তাইলে আমি ওরে নিয়ে যাইতাম, কোনো লাভ হইতো না, এই জন্য নিয়ে যাই নাই। ও, হাসপাতালে নিয়ে কোনো লাভ নাই না? ঠিক আছে, শোন, আমি একটা কথা তোরে কয়ে দিই, কানটা খুলে শুনে রাখ। বৌমার সাথে কোনো রকম ঝামেলা বাঁধাবি না। বাচ্চা দরকার তো তোকে। ওই যে পাশের বাড়ি জরিনার ঘরে একটা সুন্দর পোলা হয়েছে, বাচ্চা ফুটফুটে, ও চাইতেছে ওর দস্তক দিব, আমি ওই বাচ্চাটা এনে দিব তোকে, তোরা শান্তি থাকিস। ঠিক আছে, তুমি আমার অভিভাবক, তুমি যা বলবা তা তো আমার মাইনে নিতে হইবই, তুমি যা ভালো মনে করো তাই করো। ঠিক আছে, খুশি হলাম তোর প্রতি। যাও বৌমা, ঘরে যাও। যা, দাঁড়া থাকবি এনে, পিছিয়ে যা। আমার তো ভালো লাগে না, মনের মধ্যে অশান্তি। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। মা, কি ব্যাপার, তুমি এই ভর দুপুর বেলা কই গেছিলা? স্কুলে যাও না? না কাকা, আব্বা তো আমার পড়াশোনা বন্ধ করে দিছে। আব্বাই কইছে শুধু শুধু আমার পিছনে টাকা নষ্ট করবো কেন, এর জন্য আমি স্কুলে যাই নাই। তোমার আব্বা একটা বোকা। শোনো, লেখাপড়া হইছে শিক্ষায় জাতির মেরুদণ্ড। লেখাপড়া না শিখলে তার জীবনে কোনো গতি নাই। আমি তোমার আব্বার লগে দেখা হইলে এটা নিয়ে অনেক কথা কমু। শোনো মা, তোমার আব্বাই যেই তোমারে কোক না কেন, পড়ালেখা বন্ধ করন যাইব না। মায়া হয়েছে তাতে কি, লেখাপড়া কইরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হইতে হবো। মায়েরাও এখন প্লেন চালায়, বুঝছো মা? তোমার বড় হইতে হইব। আমি জানি তুমি লেখাপড়ায় অনেক ভালো, তুমি লেখাপড়াটা বন্ধ করো না, ঠিক আছে মা? আমি তাহলে যাই। যাও, তুমি যেই জায়গায় যাইতেছিলা যাও। কাকা, তোমার তো বাক্সটা নিয়ে বাড়িতে যেতে অনেক কষ্ট হইব, দাও না আমি নিয়ে যাই। আরে পাগলি, কষ্ট হইব না, আমি তো চলে আইছি। তুমি যেই জায়গায় যাইতেছিলে যাও, আমি যাইতে পারবো। আরে কাকা দেও তো, আমি তোমাকে বাড়িতে যাই একটু ঘুরে আওয়ামনি। আরে কাকা চলো না, এই বাক্সটা নিয়ে তোমাকে বাড়িতে যাই আর নতুন চাষির একটু দেখাও আসি। হ্যাঁ, তাইলে আর কি, নতুন শাশুড়ি যেহেতু দেখবা, দাও, ধরো। এটাও দাও। পারবা তো? হ্যাঁ হ্যাঁ পারবো, আচ্ছা, আহো। চলো মা, চলো। আয় মা, আয়। মা, মা, কই গেলা তুমি? দে, এটা রাখ। কি রে, আইসোস? হ্যাঁ মা, এই নাও বাজার। কাকা মনে হয় বৃষ্টি আইব, আমি আর দেরি করবো না, আমি যাইগা হন। আরে তোর কাকিরে দেখবি না, কইলি? কাকা বিকালে দেখমনি, এখন যদি বৃষ্টি নামে পরে আবার আমার বকবো। আচ্ছা
তাহলে যা, পরে এসে দেখিস তোর কাকিরে। আচ্ছা ঠিক আছে। আমার হীরামণি কই, হ্যারে দেখতেছি না। আরে অনেকক্ষণ ধরে তো ওরে আমি খুঁজতেছি, পাইতেছি না, মনে হয় মাঠে খেলতে গেছে। হ্যাঁ সেইটাই হইব। জানো মা, আফসানার নাকি স্কুলে যাওয়ার আব্বা বন্ধ করে দিছে, কইছে হ্যারে আর লেখাপড়া করাবো না। মায়াটা কত সুন্দর স্টুডেন্ট, কত সুন্দর লেখাপড়া করতো, হ্যাঁ লেখাপড়াটা ওর বাপে বন্ধ করে দিল। কি আর কমো ক, ওর ঘরে তো সৎমা, ওই সৎমার বুদ্ধিতেই ওর বাপ এই কাজটা করছে। ওর বাপ মোটেও কাজটা ঠিক করে নাই। মায়াটা কত ভালো লেখাপড়া করে। তোমার বৌমা কই, হ্যারে দেখতেছি না কেন, হে কই গেছে? আরে হ্যাঁ রে, তো আমিও খুঁজতেছি, কিন্তু বাড়িতে তো পাইতেছি না। কি ব্যাপার তোমার বৌমা? কি ব্যাপার বোমা, দাঁড়াও, তোমার আসলে তলে কি? কিছু না, তোমার কানে শোনার গহনা। বোমা, তুমি এগুলো পাইছো কোথা থেকে? কি ব্যাপার, কথা কইতেছো না কেন? চুপ করে আছো কেন? চুপ করে কই আছি, এইগুলো আমার টাকা, আমার গয়নাগাটি, আমার সব আমার। তোমার টাকা, তোমার গহনাগাটি, তুমি এত টাকা এই গহনা কই পাইলা? কি হইলো, কথার উত্তর দাও, চুপ করে আছো কেন? কইলামই তো যেগুলো আমার, এত চিল্লাইতেছো কি লিগা? আমাকে হীরামণি কই সেটা কত? আমার মাইকি গুলো শুনতেছিস না? আমার মায়েরে কই রাখছিস? কথার উত্তর দে, কি হইছে? কথার উত্তর দিবি না? ওমা, হীরামণি কই, এটা আমি জানি নাকি? আমি কি সবসময় আর খোঁজ খবর নেই যে আপনারা জিজ্ঞেস করবেন আর আমি কয়ে দিব যে হীরামণি কই? আমি জানি না কিছু। কথা কও বৌমা, চুপ করে থাকো না। আপনাদের কবে থেকে কইতেছি যে আমার কিছু গয়নাগাটি লাগবে, আমার টাকা পয়সা লাগবো, কিন্তু আপনারা তো আমার কোনো কথার দামই দেন না। একটা গয়না যে পুরুষ তার বউরে কিনা দিতে পারে না, সে আবার কোনো পুরুষ হইলো নাকি? কাপুরুষ একটা। এই জন্য আমি হীরামণিরে বিক্রি করে দিছি। যাদের কাছে বিক্রি করছি তাদের একটা সন্তান দরকার ছিল, আর আমার দরকার ছিল টাকা, গয়নাগাটি, বুঝো নাই? এই জন্য আমি হীরামণিরে বিক্রি করে যত টাকা পাইছি সেই টাকা দিয়ে আমি স্বর্ণের অলংকার কিনছি, আর এই বাকি টাকা আমার কাছে রেখে দিছি। কি, তুই আমার নাতনি রে? শোনো মা, ওর গায়ে হাত দিয়ে কিচ্ছু হইব না। এই সত্যি করে ক, আমার মায়েরে তুই কার কাছে বিক্রি করছিস? কি হইলো ক? শোনো, এত কথা আমি কইতে পারবো না। বিক্রি কইরা দিছি মানে কইরা দিছি, ওরে নিয়ে এত কিসের চিন্তা? ওরে নিয়ে কিসের চিন্তা? তোর রক্ত, সত্যি করে না তুমি খুন করে ফেলুম। আমি তো কইলাম আমি কমু না। কবি না, কবি না, তোরে একদম জানি শেষ করে ফেলামু। তুই আমার লগে অহনি যাবি, আমার মায়েরে যার কাছে বিক্রি করছিস তার কাছে এই গহনা গাটি টাকা পয়সা ফেরত দিয়া আমার মায়েরে ফেরত নিয়ে দিবি, নাহলে তোর একদিন কি আমার একদিন। না, চল আমি যাবো মা, না। তুমি থাকো, আমি আইতাছি। আমি যাবো। আমি তো কইলাম তোর যাইতে হইব। আমি যাবো না। মা ওরে ধরো, ওরে ধরো মা, তুমি আমি যাবো না। চলো, আমার ওরে নিয়ে যাইতে হইব। তুমি ওরে নিয়ে হাঁটো। চলো। আমি কইতাছি আমারে। যাবি না তুই? আমি আমার মা বাবার কাছে যাবো, আমার সাইরা দেন। আম্মু আম্মু, এই যে এটা তোমার মা, আমি তোমার বাবা। এই দাদু ভাই, এই যে দাদু ভাই, আমাকে দেখো, এই যে দাদু আছে, আম্মু আছে, বাবা আছে, সব আছে এখানে। বাবা, হ্যাঁ মা, তুমি ওরে ধরো। দাদু ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনেন, আমরা এই বাড়িতে আইছি আমার মায়া হীরামণিরে নিয়ে যাওয়ানোর জন্য। আমার বউ আপনাদের কাছে ভুল কইরা আমার মায়েরে বিক্রি করে দিয়ে গেছে। আপনারা টাকা পয়সা গয়না গাটি যা দিছেন সেগুলো ফেরত নেন, নিয়ে আমার মায়েরে আমাদের দিয়ে দেন। কইলি হইলো, পাগল হয়ে গেছো তুমি? আমি একবার যেহেতু এই টাকা পয়সা গয়নাগাটি নিছি, আমি এগুলো ফেরত দিব না। কি ফেরত দিবি না? ফেরত দিবি না? কইলাম তো না। আমি তোর এই গয়না গাটি টাকা পয়সা সহ জান্নাতে পাঠায় দিমু। শুনেন, আপনাদের আল্লাহর দোহাই লাগে, আপনারা আমার মায়াটারে দিয়ে দেন, আপনাদের টাকা পয়সা সব ফেরত নিয়ে আনেন। আমার মা মরা মায়া, আপনারা যারা মা মনে করতেছেন এটা ওর অরিজিনাল মা না, এটা ওর সৎ মা। ওর মা মরণের পর ওর দেখভাল করণের জন্য আমি ওরে বিয়া করে আমার সংসারে নিয়ে আইছি। আমি পঙ্গু অসহায় মানুষ, মুসির কাম করি। আপনাদের গ্রামের কাঁঠাল তলায় বৈশা বৈশা আমি মানুষের পায়ে ধইরা দুইটা টাকা পায়া সংসার চালাইতেছি, আর এর মধ্যেও লোভে পড়া আমার মায়ের আপনাদের কাছে বিক্রি করে দিয়ে গেছে। আপনাদের হাত জোর করে কইতাছি, আমার মায়ের আপনারা দিয়ে দেন। দেখেন, আমরা ওরে ফেরত দিব না, আমরা ওরে কিনে নিয়ে আইছি। তাছাড়া আমার তো কোনো সন্তান নাই, ওরে যেহেতু কিনে নিয়ে আইছি ও আমার সন্তান, ওরে দিব না। দেখেন, আপনারা যাই কিছু বলেন, উনি সৎমা হোক বা আপন মা হোক, আমরা যেহেতু এই মেয়েটাকে কিনে নিয়ে আসছি, এই মেয়েটা এখন আমাদের, ওর প্রতি সকল অধিকার আমাদের। দেখো বাবা, তোমার কথা আমরা বুঝতে পারতেছি, তোমাকে কোনো সন্তান নাই, তোমাকে সন্তানের প্রয়োজন, কিন্তু আমার নাতিন তো আমার ঘর আলো করে রয়েছে। ও যদি সেখানে না থাকে, ওই ঘর অন্ধকার, ওই ঘরে আমরা তাকে কি করম কও? যেখানে আমার নাতিন থাকবো না সেখানে তো আমরা বাঁচতে পারম না। আমার বৌমানে ভুল করে আমার নাতিনে তোমার কাছে বেঁচে দিছে।
আমরা এই জন্য তোমার কাছে ক্ষমা চাইতেছি বাজান, আমার নাতিনটা আমার কাছে ফিরিয়ে দাও। আমরা টাকা পয়সা গয়না কিছু চাই না, আমরা শুধু আমার নাতিনকে চাই। বাবা দেখ, এই যে বাচ্চারা তার দাদির কোলে কত খুশি, তাই না? বাচ্চাটা তো ওদের। আমরা কেনার আগে যাচাই করা উচিত ছিল যে বাচ্চাটা কার আসলে, না করে আমরা টাকার গরম দেখালাম, টাকা দিয়ে বাচ্চাটাকে কিনে নিলাম। এটা ঠিক হয়নি আমাদের আসলে। আর এই যে মা, তোমাকে বলি, তুমি কিছু টাকার লোভে এই বাচ্চাটাকে বিক্রি করলা। তোমার কি একটু মনের ভিতরে মায়ের দরদটা ফুটে ওঠে নাই? হ্যাঁ, ওই মেয়েটা তোমার মা করে ডাকতো, কেমনে পারলা তুমি? তোমার আপন সন্তান যদি হইতো তুমি কি এটা করতে পারতা? কোনোদিন পারতা না। দেখো মা, টাকা পয়সা কিন্তু দুনিয়াতে কিছু না, কোনো সুখ শান্তি না। এই যেমন দেখো, আমাদের অনেক টাকা পয়সা আছে, অনেক সুখ আছে বাড়িতে, শুধু একটা জিনিসের অভাব, একটা বাচ্চার অভাব। বাবা, ভুল শুধু ওনার না, ভুল কিন্তু আমাদেরও আছে। আমাদের সন্তান হয় না, এটা আমাদের দোষ। কিন্তু আমরা কি করলাম? টাকা দিয়ে আরেকজনের সন্তান কিনে নিয়ে আসলাম। টাকা থাকলে আরেকজনের সন্তান কিনে নিয়ে আসা উচিত না। হ চাচা, আপনি একদম ঠিক কথা কইছেন। আসলে যার নাই সেই বুঝে। আমি তো এখনো মা হই নাই, এই জন্য আমি মায়ের মর্মটা বুঝি না, মায়ের কষ্টটা বুঝি না। আসলে আমার লোভ ছিল টাকা পয়সার প্রতি, গয়নাগাটির প্রতি। আমি ভাবছিলাম টাকা পয়সা গয়নাগাটি আমি পাইলেই দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ হয়তো আমি হমু। কিন্তু না, এখন আমি বুঝতেছি আমার স্বামী তার মায়ারে হারায়া কতটা কষ্টে থাকবো। আমার শাশুড়ি আমার মায়ের অনেক ভালোবাসে, হয়তো বা ও আমার সৎ মাইয়া, কিন্তু ও তো আমার মা কইয়া ডাকে। কিন্তু মা ডাকার অনুভবটা আমি কোনো সময় করতে পারি নাই। কিন্তু এখন আমি বুঝতেছি মা আসলে মাই হয়, সেটা সৎ হোক আর আপন হোক। আজকের পর থেকে আমি টাকা পয়সা গয়নাগাটির কোনো লোভ করবো না। যেদিন আমার স্বামী আমার জন্য কষ্ট করে কামাই করে একটা গয়না কিনা দিতে পারবো, ওই দিনই আমি ওই গয়না নিয়ে সন্তুষ্ট থাকবো। তার আগ পর্যন্ত কোনোদিন আমি তোমার কাছে আর গয়নাগাটির জন্য কোনো জোরাজুরি করবো না, সংসারে কোনো অশান্তি করবো না। তোমরা সবাই আমার মাফ করে দাও। ভাই, ভাবি, চাচা, আপনারা আমার মাফ করে দেন। আর আপনাকে হাত জোর করে কইতাছি, প্রয়োজন পড়লে আমি পায়ে পড়বো। আমাকে ঘরের আলো আমাকে কাছে ফিরাইয়া দেন। আমার এই যে গয়নাগাটি টাকা পয়সা আমি সব দিয়ে দিব, তবু আমার মায়ারে আমাকে কাছে দিয়ে দেন। হাত জোর করে অনুরোধ করতেছি। ঠিক আছে, আপনারা ওরা নিয়ে যান। তবে আমার একটা কথা, আমার তো সন্তান নাই, আমি কিন্তু ওরা মাঝে মধ্যে দেখতে যাবো, আপনারা না করতে পারবেন না। আর ভাই ভাবি, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যদি এই বাচ্চাটার কখনো কোনো কিছু প্রয়োজন হয়, আপনারা দিতে না পারেন, আপনারা নিঃসংকোচে আমাদের কাছে বলবেন। আমরা চেষ্টা করব ওই টাকা বা পয়সা যা কিছু লাগে নিয়ে গিয়ে ওকে দেখে আসার জন্য। আচ্ছা ঠিক আছে, এসব নিয়ে কোনো চিন্তা করতে হইব না। আজকের পর থেকে ওর একটা মা বাবা না, দুইটা মা বাবা।